হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সাল নলেজ ইন বেঙ্গলি। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের ডব্লিউবিপি মেন্সের প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে। সেখানে আমি বলেছিলাম তোমাদের যে 4টে সাবজেক্ট থেকে 85 নম্বরের কোশ্চেন আসে, সেই 4টে সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী। প্রত্যেকটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করেছিলাম। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, তাহলে তোমার প্রিপারেশন করতে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা দেখলে। ওকে, তো সেখানে আমি বলেছিলাম ডব্লিউবিপি মেন্সের যে সিলেবাস আছে সেই ওয়াইজ আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু ক্লাস তোমাদের প্রোভাইড করব। এর আগেও আমি কিছু ক্লাস দিয়েছিলাম, মিডিলে কিছুদিন গ্যাপ পড়ে গেছে। তো আগের যে ক্লাসগুলো আছে সেখানে আমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ছাড়া বেসিক থেকে শুরু করেছিলাম, যেমন টেন্সেরও ক্লাস করেছিলাম, টাইপস অফ সেন্টেন্সের ক্লাস দিয়েছিলাম, আর্টিকেলসের ক্লাস দিয়েছিলাম। তো সেগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে ইংলিশ ক্লাসেস বলে, তো ওখান থেকে দেখে নাও, ঠিক আছে। এবং আজকের ক্লাসে আমি করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো টাইমের অনেক শর্টেজ আছে, তবুও যখনই সময় পাবো তোমাদের জন্য যে মেন্সের যে ইংলিশের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে মেন্সের আগে তোমাদের প্রত্যেকটি টপিকের ইংলিশের কভার করে দিতে পারি। তো আজকে আবার শুরু করছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ক্লাস, ঠিক আছে। এটা পার্ট 1, পরপর আমি দেবো যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সিলেক্টেড করে তোমাদের দিয়েছি, ঠিক আছে। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো প্রথমে শুরু করি তোমাদের 1 নম্বর কোশ্চেন। ওকে, তো দেখো 1 নম্বর কোশ্চেনে কী বলছে, হি ভিজিট দ্য ডক্টর অফ অ্যান্ড অন। তো এখানে এটা ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হচ্ছে অফ অ্যান্ড অন। তো সে ডাক্তারের কাছে যায় অফ অ্যান্ড অন। এখানে অফ অ্যান্ড অন মানে কি হচ্ছে, দেখো মানে যেগুলো হচ্ছে মানে প্রতিদিন যায় না আমি, যেটা রেগুলার না, সময় সময় যায়, কোনো সময় যায়। তো অফ অ্যান্ড অন মানে ওটা, ঠিক আছে। অফ অ্যান্ড অন মানে বুঝতেই পারছো, কখনো অফ কখনো অন মানে কি, যেটা রেগুলার না, ঠিক আছে। তো এখানে অপশান দেখো, এভরিডে মানে প্রত্যেক দিন, রেগুলারলি মানে প্রত্যেক দিন, নেভার অ্যাট অল মানে কখনো না, আর একটা আছে অকেশনালি। তো দেখো এখানে 3টে অপশান এখানে এলিমিনেট করা যায়, কারণ অফ অ্যান্ড অন মানে যে সব দিন না, আবার কখনোই না এরকম না, কিন্তু মাঝে মাঝে। তো এখানে অকেশনালি ডি হচ্ছে অ্যান্সার। অফ অ্যান্ড অনের যেটা মানে অকেশনালি মানে কখনো কখনো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, ডোন্ট ট্রাস্ট ইউর ডোন্ট থ্রাস্ট ইউর নোজ ইনটু মাই অ্যাফেয়ার্স। তো এখানে দেখো মানে এটা থ্রাস্ট ইওর নোজ মানে বুঝতেই পারছো, অনেক সময় আমরা বাংলা যে কথাটা বলে থাকি কারো ব্যাপারে তুমি নাক গলিও না, তো এখানে এটাই বলেছে থ্রাস্ট ইওর নোজ, ঠিক আছে। তো এখানে দেখো মানে আমার ব্যাপারে তুমি নাক গলিও না এটাই বলেছে। তো এখানে অপশান আছে অ্যাডভাইস মি অ্যাবাউট, এখানে তোমাকে উপদেশ দিতে বলেছে, না বলেছে নাক না গলাতে, মানে কোনো ওপিনিয়ন তোমার চাইনি। বি ইন অপোজিশন তোমার বিপরীতে যাওয়া, এটাও না। ডিল উইথ কোনো ব্যাপারের সাথে ডিল করা, এবং একটা লাস্ট অপশান হচ্ছে মিডল অফিসিয়াসলি ইন, ঠিক আছে। তো দেখো মিডল মানে কি, ওকে, মিডল মানে হচ্ছে ইন্টারফেয়ার করা, কোনো কিছুর ব্যাপারে ইন্টারফেয়ার করা, ঠিক আছে। তো আর এই অফিসিয়াসলি মানে হচ্ছে তোমার মাথা ঘামানো, মানে গায়ে পড়ে মাথা ঘামানো, ঠিক আছে এটা। তো এখানে থ্রাস্ট ইওর নোজ মানে হচ্ছে এইটা ডি, মিডিল অফিসিয়ালি ইন, তার মানে গায়ে পড়ে মাথা ঘামানো যাকে বলে থ্রাস্ট ইওর নোজ, নাক না গলানো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য রবার টুক টু হিজ হিলস হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড। ওকে, তো দেখো এটা জেনারেল কোশ্চেন, সহজ কোশ্চেন। টুক টু হিজ হিলস, ডাকাতটি পালিয়ে গেল যখনই পুলিশ আসলো। তো পুলিশ আসলে চোর বা ডাকাত পালিয়ে যায়। টুক টু হিজ হিলস মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। এখানে অপশান ফার্স্ট অপশান হচ্ছে ওপেন ফায়ার, ওপেন মানে কোনো কিছু খোলা, ঠিক আছে। হিড হিমসেলফ মানে লোকানো, হাইড হিমসেলফ, ঠিক আছে। র্যান অফ মানে পালিয়ে যাওয়া, স্যারেন্ডার মানে তোমার যেটা সারেন্ডার করা, ঠিক আছে। তো এখানে কি বলেছে, পালিয়ে যাওয়া। টুক টু হিজ হিলস মানে র্যান অফ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। এখানে সারেন্ডার হচ্ছে আত্মসমর্পণ করেনি, ঠিক আছে, লুকিয়েও রাখেনি। টুক টু হিজ হিলস মানে র্যান অফ মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আই হোপ ইট উইল নট পুট ইউ আউট ইফ আই অ্যাম লেট, ঠিক আছে। মানে আমি আশা করছি যদি আমি লেট হয়ে থাকি তো এটা তোমাকে বিরক্ত করবে না। পুট ইউ আউটের মানে, ঠিক আছে, পুট ইউ আউট। এখানে হার্ম ইউ মানে হচ্ছে ক্ষতি করা, ইরিটেট ইউ মানে বিরক্ত করা, প্লিজ ইউ মানে তোমাকে শান্তি দেওয়া, প্লিজ মানে শান্তি, ওরি মানে কত টেনশন করা, ঠিক আছে। তো এখানে পুট ইউ আউটের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সেটা হচ্ছে ইরিটেট করা, ঠিক আছে, মানে তোমাকে
বিরক্ত করবে না এরকম, ঠিক আছে। তো অপশন 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, ইরিটেট। নেক্সট কোশ্চেন, হিজ ফ্রেন্ড লেট হিম ডাউন। তো আমরা কখনো বলি যে লেট হিম ডাউন মানে কখনো নিচে পড়ানো, মানে কাউকে নিচে দেখানো, ঠিক আছে। তো হিজ ফ্রেন্ডস লেট হিম ডাউন, তাকে নিচে দেখিয়েছে, এরকম কিছু বলতে চাইছে। তো দেখো এখানে যে অপশান আছে ফেল্ড মানে ব্যর্থ হয়েছে, কমফোর্টেড মানে কাউকে কমফোর্ট জোনে আরামদায়ক কিছু করা, সাকসিডেড মানে সফল করা, এবং স্টুড বাই মানে দাঁড়ানো, পাশে দাঁড়ানো। কিন্তু এখানে লেট হিম ডাউন বলেছে, ঠিক আছে, তার মানে এটা কোনো সফল হয়নি, তাকে আরামের কিছু নেই বা তার পাশেও দাঁড়ায়নি। তো এখানে একটাই অপশন হচ্ছে ফেল্ড, ঠিক আছে। তো লেট হিম ডাউন মানেই বুঝতে পারছো, ডাউন মানে কোনো কিছুই ফেল্ড, ওকে অপশন। তো ইডিএমসে দেখো একটা বলছি যে যদি অনেক ইডিএমস কি হয় যে যেটার এখানে ইডিএমস থাকে, ঠিক আছে, তার রিলেটেড অপশন থাকবে, মানে এ ফিশ আউট অফ ওয়াটার আছে, ঠিক আছে, তো এখানে ফিশ রিলেটেডও কিছু দিয়ে দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে সেই এই ফিশ আউট অফ ওয়াটার মানে ফিশের সাথে এর কোনো সম্পর্কই নেই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায়, ঠিক আছে। এটা তোমাকে বাংলা মানেটা আগে ভেবে নিতে হবে যে এর মানেটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, তারপরে তুমি কিন্তু অনায়াসে এটা অ্যান্সার করতে পারবে। দেখো ফিশ আউট অফ ওয়াটার এখানে যেমন আছে, তো একটা মাছকে জল থেকে বাইরে নিয়ে আসলে কি হবে, ঠিক আছে, সে কি ভালো থাকবে? সে ভালো থাকবে না, সে কি হবে, সে খারাপ থাকবে, মানে আনকমফোর্টেবল থাকবে, ঠিক আছে, সে কমফোর্টেবল থাকবে না। ট্রাভেল মানে সমস্যা, স্টুপিড মানে বোকা, ওকে। আর এখানে আছে কি ইনফেরিয়র, ওকে। তো ইনফেরিয়র মানে কি, ইনফেরিয়র মানে হচ্ছে কম কোনো কিছু, কিন্তু এখানে আনকমফোর্টেবল যেটা, ইফ আউট অফ ওয়াটার ফিশ মানে একটা মাছকে যদি জল থেকে বাইরে এসে আনকমফোর্টেবল ফিল করবে, তো আই ফিল্ড লাইক আনকমফোর্টেবল অ্যামং অল দোজ বিজনেস, ওকে। তো এখানে অ্যান্সার হয়ে গেল কি আনকমফোর্টেবল, ফিশ আউট অফ ওয়াটার, ওকে। নেক্সট কোশ্চেন, হি পাস্ট হিমসেলফ অফ অ্যাজ এ নোবেল ম্যান, মানে সে নিজেকে খুব সৎ মানুষ হিসাবে দেখায়, পাস্ট হিমসেলফ অফ, ঠিক আছে। তো এখানে কি দেখো ওয়াজ রিগার্ডেড অ্যাজ, রিগার্ড মানে যেন রিগার্ড কোনো কিছু, প্রিটেন্ডেড টু বি, ওকে, এবং ওয়াজ থট টু বি, ওয়াজ লুকড আপন। তো এখানে প্রিটেন্ড মানে যেটা, প্রিটেন্ড মানে কি, প্রিটেন্ড মানে কোনো কিছু হচ্ছে কাউকে বিশ্বাস করানো, কিন্তু সেটা নয়, ওকে। তো এখানে সেটাই বলেছে হি ফার্স্ট হিমসেলফ অফ অ্যাজ এ নোবেল ম্যান, সে নিজেকে খুব সৎ দেখায়। তো এখানে প্রিটেন্ড টু বি, ওকে, বি অপশান নাম্বার প্রিটেন্ড টু বি। নেক্সট কোশ্চেন, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি এ বিগ ড্র, ওকে, মানে ক্রিকেট ম্যাচটা একটা হিউজ অ্যাট্রাকশন, বিগ ড্র মানে হচ্ছে হিউজ অ্যাট্রাকশন, বিগ ড্র, ওকে, বড় কোনো কিছু মানেই বুঝতে পারছো হিউজ, হিউজ অ্যাট্রাকশন, ওকে, মানে আকর্ষক কোনো কিছু বড়। নেক্সট, টু স্মেল এ র্যাট। তো আগেই বললাম যে দেখবে কোনো ইডিয়ম ফ্রেজের এই যে র্যাট এখানে আছে, তার মানে এই নয় যে এখানে যেটা র্যাট আছে সেটা নিয়ে অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই ভুলগুলো করো না, যেমন দিয়েছেও দেখো অপশানে টু সি সাইন্স অফ প্লেগ অ্যাপিডেমিক, যেমন ইঁদুর দ্বারা প্লেগ রোগ হয়, তো এখানে প্লেগ দিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য। প্লাস তারপর একটা দিয়েছে টু গেট ব্যাড স্মেল অফ এ ব্যাড ডেড র্যাট, ঠিক আছে, মানে এখানে যেহেতু স্মেল দিয়েছে তো এখানে একটা মরা ইঁদুর থেকে যে ব্যাড স্মেল আসে সেই সম্বন্ধে দিয়েছে, কিন্তু ইডিয়ম ফ্রেজ মানে সম্পূর্ণটা আলাদা হয়, ঠিক আছে। এটা আছে টু সাসপেক্ট ফাউল ডিলিংস, মানে কোনো কিছু বাজে ব্যাপারের সাথে মানে কোনো বাজে ব্যাপারকে নিয়ে সন্দেহ করা, ঠিক আছে, টু সাসপেক্ট সামথিং, যেটা কোনো কিছু রং, কোনো কিছু ভুল, কোনো কিছুকে সন্দেহ করা। টু বি ইন ব্যাড মুড, এটা খারাপ মুডে থাকা, কিন্তু স্মেল এ র্যাট মানে হচ্ছে কোনো খারাপ কিছুকে সন্দেহ করা, সাসপেক্ট, ঠিক আছে। আমরা কোনো যদি ইনভেস্টিগেশনে যাই তো সেখানে যদি কোনো কিছু দেখতে পাও যে এখানে না, এখানে মনে হচ্ছে কোনো কিছু ভুল হয়েছে, তো সেটাকে বলা চলে টু স্মেল এ র্যাট, টু সাসপেক্ট ফাউল ডিলিংস, ওকে। ফাউল মানে কি কোনো কিছু বাজে কোনো কিছু জিনিস। নেক্সট 10 নম্বর কোশ্চেন, আই মেট হিম আফটার এ লং টাইম বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার্স, ওকে। তো আমরা এখানে দেখো কোনো যদি কোল্ড শোল্ডার বলেছে, মানে আমি অনেক দিন পর ওর সাথে দেখা করলাম কিন্তু সে আমাকে কোল্ড শোল্ডার, তার বাংলা মানে কি, মানে তোমাকে গ্রাহ্য না করা, মানে ইগনোর করা, ঠিক আছে। অনেক সময় আমরা ইউজ করে থাকি ওয়ার্ম ওয়েলকাম বলি না, তো ওয়ার্ম ওয়েলকাম মানে খুব সাদরে কাউকে ওয়েলকাম করা,
কিন্তু এখানে কোল্ড শোল্ডার, তো এর অপোজিট মিনিং হিসাবে তুমি মনে রাখতে পারো যে ইগনোর করা, ঠিক আছে। ওয়ার্ম ওয়েলকাম মানে তাকে খুব ভালোভাবে ওয়েলকাম করা, আর কোল্ড যখন আসছে অপোজিট মিনিং হিসাবে মনে রাখতে পারো ইগনোর করা। তো এখানে ডাইরেক্ট অ্যান্সার ইগনোর মি, তাকে ইগনোর করা, ঠিক আছে। নেক্সট, although he has failed in the written examination, he is using backstairs influence to get the job। মানে বুঝতেই পারছো যে রিটেন এক্সামিনে ফেল করেছে, কিন্তু চাকরিটা পাওয়ার জন্য সে পিছন দিকের কোনো রাস্তা, ঠিক আছে। তো এখন খুব হচ্ছে, তো ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স মানে এখানে দেখো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ব্যাকিং ইনফ্লুয়েন্স, ডিজার্ভিং অ্যান্ড প্রপার ইনফ্লুয়েন্স অ্যান্ড সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স। তো যখনই ব্যাকস্টেয়ার্স কোনো কিছু আসবে মানে পিছন দিয়ে কোনো কিছু করা হচ্ছে, তো কাজে লাগে মানে কোনো খারাপ ক্ষমতাকে ব্যবহার করে, তো সেখানে সেটা হয়ে যাবে আনফেয়ার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আনফেয়ার কী আছে, সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তো ব্যাকস্টেয়ার্স মানে বুঝতে পারো পিছন দিকে মানে কোনো কিছু সিক্রেটভাবে থাকে, ঠিক আছে, এবং সেটা আনফেয়ার, কখনো যেটা পিছন দিয়ে করা সেটা কখনো ঠিক হয় না, তো এটা সেটা আনফেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, ডু নট ট্রাস্ট এ ম্যান হু ব্লোজ হিজ ওন ট্রাম্পেট। তো এটা বাংলা একটা মানে আছে যে নিজের ঢাক নিজে পেটানো, মানে কি নিজের যে গুণগুলো আছে সবার সাথে সবসময় নিজের ব্যাপারেই শেয়ার করা, মানে আমার এই গুণ আছে ওই গুণ আছে সব কিছু নিজের ব্যাপারে শেয়ার করা, এটাই বলছে ব্লোজ হিজ ওন ট্রাম্পেট। তো এখানে দেখো প্রেজ আদার্স তো না, ঠিক আছে। তো এখানে আগেই বলে দিলাম অ্যান্সারটা ডিরেক্ট অ্যান্সার তুমি করতে পারো প্রেজ হিমসেলফ, মানে নিজের ব্যাপারেই শুধুমাত্র গুণগান করা আর কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ইজ আউট অ্যান্ড আউট এ রিয়াকশনারি, ঠিক আছে। তো রিয়াকশনারি মানে হচ্ছে কি প্রতিক্রিয়া, রিয়াকশান কোনো কিছু জানো তোমরা। এবার এখানে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে একদম সম্পূর্ণভাবে, ঠিক আছে। ইন এভরি রেসপেক্ট মানে সে সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া করে। তো এখানে সম্পূর্ণভাবে নো মোর তো না, মানে নো মোর মানে বুঝতেই পারছো ইন ফেভার অফ কারো ফেভারে যাওয়া, এবং ডেডলি এগেনস্টও না। তো এখানে থ্রোলি মানে যেটা থ্রোলি মানে হচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে, তো এখানে অপশান ও আউট অ্যান্ড আউটের মানে হচ্ছে থ্রোলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য কেস ওয়াজ হেল্ড ওভার ডিউ টু দ্য গ্রেট অপোজিশন টু ইট। তো হেল্ড ওভার মানে এই কেসটা বিপরীতে যারা আছে তারা অনেক বড়, মানে তাদের অনেক পাওয়ার আছে, তার জন্য কি হয়েছে কেসটা হেল্ড ওভার হয়ে গেছে। তো হেল্ড ওভার মানে হচ্ছে পোস্টপন্ড, ওকে, মানে বাতিল হয়ে গেছে, ঠিক আছে, পোস্টপন্ড কোনো কিছু। তো হেল্ড ওভার মানে হচ্ছে পোস্টপন্ড। ইট ওয়াজ হি হু পুট এ স্পোক ইন মাই হুইল। তো তুমি চাকা নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার সাইকেলের চাকায় যদি কেউ কোনো কিছু পুট করে মানে রেখে দেয় ঢুকিয়ে দেয়, তো সেটা তোমার জন্য কি হবে, একটা প্রবলেম হবে, ঠিক আছে। তো এখানে এটাই বলছে পুট এ স্পোক ইন মাই হুইল। তো এখানে দেখো যেটা অপশান আছে ট্রাইড এ কজ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এখানে দেখো কিন্তু এটার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এই নয় যে অ্যাক্সিডেন্ট মানে এই মানেটা কিন্তু এগুলো সব কনফিউশন করার জন্য দেওয়া, ঠিক আছে, কনফিউজ করার জন্য দেওয়া থাকে, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, মানে এটার অ্যান্সার হবে, ঠিক আছে, থটেড ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান, মানে আমি যেটা প্ল্যান করছি তার মধ্যে মানে বাধা দান করা, প্রিভেন্ট, ঠিক আছে, প্রিভেন্ট সামওয়ান ফ্রম হিজ প্ল্যান, ঠিক আছে। তো এখানে যেটা মানে হচ্ছে কোনো কিছুরতে প্ল্যানকে বাধা দান করা। নেক্সট, ডাউরি ইজ এ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্নিং কোশ্চেন হচ্ছে, বার্নিং কোশ্চেন মানে হচ্ছে দেখো মানে ইম্পর্টেন্ট, বা যেটার অ্যান্সার এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু অ্যান্সার দরকার, এরকম একটা কোশ্চেন বার্নিং কোশ্চেন মানে হচ্ছে, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু, ঠিক আছে, মানে খুব ডিবেটেড একটা ইস্যু যার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যান্সারের দরকার, ঠিক আছে, এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু, ঠিক আছে, মানে সবসময় ডিবেট হয় এইরকম বার্নিং কোশ্চেন। নেক্সট, লিডার্স শুড নট অনলি মেক স্পিচেস, দে শুড অলসো বি প্রিপেয়ার্ড টু বেল দ্য ক্যাট। খুব কমন একটা শুনেছো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা, ঠিক আছে। তো তার মানে কি টু টেক লিড ইন ডেঞ্জার। তো এটা খুব সহজ, সবাই জানো, মানে যে তুমি যদি কোনো কিছু লিডার হও শুধুমাত্র কথা বলে বক্তৃতা দিলেই হবে না, তোমাকে
যখন প্রয়োজন হবে তখন তোমাকে লিডও করতে হবে সেখানে। টু বেল দ্য ক্যাট, টু টেক লিড ইন ডেঞ্জার হচ্ছে এখানকার অ্যান্সার। তোমাকে বিপদের সময় তোমাকে লিড করতে হবে লিডার হতে গেলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আই অ্যাম শিওর দে উইল ফাইট টুথ অ্যান্ড নেল ফর দেয়ার রাইটস। তো আগেই বলেছিলাম এগুলো তুমি ভেবে নেবে। দেখো ফাইট মানে তাদের অধিকারের জন্য তারা একদম সম্পূর্ণরূপে নিজের ক্ষমতা দিয়ে তারা যুদ্ধ করবে। তো অনেক সময় বলি দাঁত মুখ চেপে, তো এখানে টুথ অ্যান্ড নেল যেটা এখানে ব্যবহার করা হয়েছে, তো তার মানে কি তাদের সমস্ত পসিবিলিটি দিয়ে, তাদের সমস্ত রকম ক্ষমতা দিয়ে তাদের মানে তাদের অধিকারের জন্য লড়া। তো এখানে উইথ অল দেয়ার মাইট এখানে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাদের সমস্ত যে রিসোর্স আছে সমস্ত কিছু দিয়ে যুদ্ধ করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিসিপ্লিন ইজ অন দ্য ওয়েন ইন স্কুলস অ্যান্ড কলেজেস দিস ডেজ। তো ওয়েন মানে কি? ওয়েন মানে হচ্ছে মানে পতন, ঠিক আছে। এই ওয়েন মানে হচ্ছে পতন, মানে ক্ষয়, কোনো কিছু পতনের দিকে যাওয়া। তো ডিসিপ্লিন বর্তমানে স্কুল আর কলেজের দিকে পতনের, মানে স্কুল কলেজের ডিসিপ্লিন পতনের দিকে যাচ্ছে। তো এখানে দেখো অপশন দেখলেই বুঝতে পারবে। ইনক্রিজিং মানে তো বাড়া, স্প্রেডিং মানে ছড়িয়ে যাওয়া, স্পাইরালিং মানে কি, স্পাইরাল মানে জানো তোমরা পেঁচানো। তো এরকম কোনো কিছু না, ডিক্লাইং একটা আছে যেটা নিচের দিকে নামা। তো ডিসিপ্লিন হচ্ছে স্কুল ও কলেজের এখন বর্তমানে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিক্রম সেড দ্যাট হি হ্যাজ গট এ প্রবলেম টু স্কোয়ার আপ উইথ দ্য ম্যানেজার। তো স্কোয়ার অ্যাপ মানে কি অনেক সময় আমরা ইউজ করে থাকি, বা অনেক যদি তোমরা ইংলিশ কোনো কিছু দেখো মানে ওয়েব সিরিজ দেখো বা কোনো কিছু, এগুলো কমন ওয়ার্ড তোমরা দেখতে পাবে। স্কোয়ার অ্যাপ মানে কোনো কিছুর সাথে সেটেল করা, বলে না যে আমরা কোন ঝগড়া মারামারি হলে মানে সেটাকে সেটেল করে নিতে। তো স্কোয়ার অ্যাপ মানে ওটাই, ঠিক আছে। স্কোয়ার অ্যাপ মানে হচ্ছে সেটেল করা, ঠিক আছে। নেক্সট, দ্য টাইম ইজ রানিং আউট ইউ মাস্ট লুক শার্প। তো সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো তোমাকে কি হতে হবে, তোমাকেও খুব তাড়াতাড়ি আগাতে হবে, মানে দ্রুত অগ্রসর হতে হবে, এইরকম কোনো কিছু। তো বি কেয়ারফুল মানে যত্ন সহকার হওয়া, মানে তোমার যত্নশীল হওয়া, ঠিক আছে। মেক হেস্ট এটা মানে হচ্ছে দ্রুত অগ্রসর করা। বি পাংচুয়াল মানে বি টাইম হওয়া, এবং সেন্সিবল মানে বিচক্ষণ। কিন্তু এখানে লুক শার্প মানে কি সময়ের সাথে সাথে তোমাকে অগ্রসর হতে হবে। তো মেক হেস্ট দ্রুত অগ্রসর হওয়া হচ্ছে এটার অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, হি ইজ ইন দ্য হ্যাবিট অফ থ্রোয়িং ডাস্ট ইন আইজ অফ হিজ সুপিরিয়র্স। তো দেখো চোখে, এখানে থ্রোয়িং ডাস্ট ইন আইজ মানে কি চোখে ধুলো দেওয়া। আমরা চোখে ধুলো দেওয়া কখন বলি? কোনো কিছুকে আমরা যখন লোকাই, ঠিক আছে, কোনো কিছুকে লুকিয়ে কোনো কিছু করা, তো সেটাকে চোখে ধুলো দেওয়া বলে। এখানে আগেই বলেছিলাম, এখানে কিন্তু ডিরেক্ট একটা কিছু দেওয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য। দেখো থ্রোয়িং ডাস্ট ইন আইস, কিন্তু তার কিন্তু টু পুট স্যান্ড ইন টু আইস মানে চোখে বালি দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অ্যান্সার হবে না। সবসময় এগুলো মাথায় রাখবে। টু মেক ব্লাইন্ড কাউকে অন্ধ করা, এখানেও দেখো কাউকে চোখে ধুলো দিলে অন্ধ হয়ে যাবে সেইটাকে এখানে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এর মিনিংটাই আলাদা হয়, ঠিক আছে। টু ডিসিভ মানে কি ছল, মানে ছলনা করা। তো এটাও তাই, এখানে অ্যান্সার হয়ে যাবে চোখে ধুলে দেওয়া মানে ছলনা করা, টু ডিসিভ, ওকে। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ ইন হাই স্পিরিটস হোয়েন আই মেট হিম ইন দ্য রেস্টুরেন্ট, মানে খুব সে এক্সাইটমেন্ট ছিল, খুব জয়ফুল ছিল, এরকম। হাই স্পিরিট মানে তার খুব স্পিরিট আছে, মানে সে যে কনফিডেন্ট বলা চলে অনেক, মানে কোনো কিছুর প্রতি সে পারবে এরকম স্পিরিট রাখতে বলা হয়েছে তাকে। এরকম কোনো কিছু যখন আমরা ইউজ করি তার মানে স্পিরিট মানে কি খুব কনফিডেন্ট আছে এবং সে ভেরি জয়ফুল এইরকম। তো এখানে কোনটা ইউজ করবো? ড্রাঙ্কেন মানে সে ড্রাঙ্ক করেছে, এরকম ড্রিঙ্ক করেছে, তো এটা না, ঠিক আছে। তো চেয়ারফুল আগেই বললাম, কোনো জয়ফুল, হি ওয়াজ ভেরি চেয়ারফুল, ঠিক আছে। হাই স্পিরিট মানে। নেক্সট, দ্য ড্যাকয়েথ মার্ডার, এখানে এটা মানে হচ্ছে ডাকাত, যারা ডাকাত হয়। মার্ডার দ্য ম্যান ইন কোল্ড ব্লাড, তো অনেক সময় শুনেছ কোল্ড ব্লাডেড মার্ডার। তো কোল্ড ব্লাডেড মার্ডার কীরকম হয়? খুব কিন্তু খতরনাক হয় এবং মানে খুব বাজে রকমভাবে কাউকে মারা হয়, কোল্ড ব্লাড, ঠিক আছে। মানে সে ঠান্ডা মাথায় খুন করে, যেগুলো হঠাৎ খুন হয়ে যাওয়া, খুব দেখবে মানে খুব শার্প খুন, মানে এরকম না হয়তো কোনো ছোটোখাটো কাট থাকে, হঠাৎ খুন হয়ে যাবে, তারপরে সে বুঝতে পারে। কিন্তু এটা কোল্ড ব্লাড মানে কি নির্মমভাবে হত্যা করা যাকে বলা হয়। তো এখানে রুথলেসলি এটা মানে হচ্ছে নির্মমভাবে, ঠিক আছে। ডেলিবারেটলি না, ডেলিবারেটলি মানে ভেবে চিনতে, এটা না। কোল্ডলি মানে জানো যে মানে ঠান্ডা
ভাবে বা বোল্ডলি, বোল্ড মানে কি সাহসী, কিন্তু এখানে কোল্ড ব্লাড মানে যেটা হবে নির্মমভাবে, ঠিক আছে, মানে কোনো মানে করুণা কোনো কিছু নেই, রুথলেসলি। পণ্ডিত নেহরু ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ। দেখো যে মানে অনেক সময় আমরা ইউজ করি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো, তার মানে কি খুব বড়লোক ফ্যামিলি থেকে সে বিলং করছে, জন্মেছে। তো এখানে দেখো অপশান মিডিল ক্লাস না, ওয়েলথি ফ্যামিলি এটাও হতে পারে, এবং একটা দিচ্ছে রয়্যাল ফ্যামিলি। রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, ওটা ব্যাপারটা একটু আলাদা রকম, কিন্তু বর্ন ইন ওয়েলথি ফ্যামিলি মানে খুব বড়লোক ফ্যামিলিতে জন্মানো হচ্ছে, বর্ন উইথ এ সিলভার স্পুন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডোন্ট লুজ পেশেন্স। ডোন্ট লুজ পেশেন্স, থিংস উইল ইমপ্রুভ বাই অ্যান্ড বাই। আমরা অনেক সময় বলি কাউকে যে ধৈর্য হারিয়ে না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, মানে ধীরে ধীরে। এখানে অপশান দেখো সুন আছে মানে খুব তাড়াতাড়ি, ফাইনালি মানে সবার শেষে, এবং আনএক্সপেক্টেডলি মানে হচ্ছে হঠাৎ করে, কিন্তু এখানে বাই অ্যান্ড বাই মানে হচ্ছে ধীরে ধীরে। তো গ্র্যাজুয়ালি কোনো কিছু করা মানে হচ্ছে ধীরে ধীরে, তো গ্র্যাজুয়ালি হয়ে যাবে অ্যান্সার বাই অ্যান্ড বাইয়ের। ওকে, নেক্সট কোশ্চেন, ক্রোকোডাইল টিয়ার্স। এটা খুব কমন একটা। ক্রোকোডাইল টিয়ার মানে হচ্ছে মানে ফেক, ফেক কান্না, মানে আমরা অনেক সময় নাটক করে যে কান্নাটা করি কোনো কিছু লোকাতে বা কোনো কিছু অভিনয় মতো, তো এখানে এটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। ওকে, তো ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে বললাম ফেক কোনো কিছু কান্না। ওকে, তো প্রিটেন্ড সরো মানে কি? প্রিটেন্ড সরো মানে হচ্ছে তোমার কৃত্রিম, প্রিটেন্ড মানে হচ্ছে কৃত্রিম। ওকে, তো এখানে কৃত্রিম কান্নাটাকেই আমরা ক্রোকোডাইল টিয়ার্স বলছি। এখানে দেখো একটা বলেছিলাম যে ক্রোকোডাইল, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে ক্রোকোডাইল টিয়ার্স মানে যে টিয়ার্স এ ক্রোকোডাইল, এটা কখনো না। এই উইপিং ক্রোকোডাইল, উইপ মানে কান্না, এটাও কিন্তু না, ঠিক আছে। তো প্রিটেন্ড সরো এটা হয়ে যাবে অ্যান্সার, মানে কৃত্রিম দুঃখ দেখানো কারোর প্রতি। আর মাইল্ড রিগ্রেট মানে কি? মাইল্ড মানে হচ্ছে খুব ছোট, মানে দুঃখ বেদনা প্রকাশ করা, কিন্তু এখানে প্রিটেন্ড সরো মানে হচ্ছে কৃত্রিম। ওকে, দেয়ার বিজনেস ইজ নাও অন ইটস লাস্ট লেগস। তো শেষ পায়ে মানে কি? শেষ সম্বল মানে শেষের দিকে, এটা মানেই বুঝতে পারছো। তো এখানে মানে এবারে তোমার ওয়ার্ড মানে কিন্তু অনেক কালেক্ট তোমার কাছে থাকতে হবে, না হলে কিন্তু এই অ্যান্সারগুলো করা অনেক মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে ফ্রাক্টিফাই আছে, হয়তো তার মানে অনেকে জানবে না। অ্যাবাউট টু পেরিস মানে হচ্ছে তার মানে হয়তো জানো না। এবার অ্যাবাউট টু প্রডিউস রেজাল্ট মানে জানো, টেক অফ মানেও জানো। টেক অফ মানে কোনো কিছু ল্যান্ড করা, প্রডিউস রেজাল্ট মানে রেজাল্ট প্রডিউস করা, কিন্তু এখানে দুটো নিয়ে ডাউট হবে। এবার এখানে পেরিস মানে কি? ওকে, পেরিস মানে হচ্ছে নিয়ার দ্য এন্ড, ঠিক আছে। ফ্রুক্টিফাই মানে কিন্তু অপোজিট। তো পেরিস মানে হচ্ছে অ্যাবাউট টু পেরিস, এটা বা শেষ, ঠিক আছে। অ্যাবাউট টু এন্ড এটাই বলছে, অন ইট লাস্ট লেগস। ওকে, নেক্সট কোশ্চেন, দেয়ার বিজনেস ইজ নাও অন ইটস, সরি এটা কোশ্চেনটা রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস টু ভোট ফর মি, ঠিক আছে। ওয়েন্ট ব্যাক অন মানে বুঝতেই পারছো যে পিছনে হটে যাওয়া, আমরা বলি কোনো কিছু আগিয়ে এবং পিছিয়ে যাওয়া। তো পিছিয়ে যাওয়া মানে কি? কোনো কিছু তুলে নেওয়া, উইথড্র, এখানে ডিরেক্ট অ্যান্সার তোমরা এখানে করতে পারবে। উইথড্র মানে কোনো কিছু তুলে নেওয়া বা পিছিয়ে যাওয়া, ঠিক আছে। মানে কোনো কিছু কেউ প্রমিস করলে সেটাকে মানে না রাখতে পারা, ঠিক আছে। তো সাপোর্টেড মানে জানো, রেনফোর্সড মানে কি? রেনফোর্সড মানে হচ্ছে কাউকে সাপোর্ট করা এবং স্ট্রং করা কাউকে, ঠিক আছে। তো নেক্সট দেখো, টু গেট ইনটু হট ওয়াটার্স। তো হট ওয়াটার্স, গেট ইনটু হট ওয়াটার্স, গরম জলের মধ্যে পড়লে আমরা কি হব? মানে এটা খুব বড় সমস্যায় পড়ব। তো এখানে খুব বড় সমস্যায় অপশন নাম্বার সি, টু গেট ইনটু ট্রাভেল, ঠিক আছে। গেট ইনটু ট্রাভেল মানে হচ্ছে টু গেট ইনটু হট ওয়াটার্স। তো আজকে 30টা কোশ্চেনে আমি নিয়েছিলাম, টাইম কম ছিল। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আরও কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব, এবং এইরকম করে করে প্রত্যেকটি টপিকেরই তোমাদের কভার করে দেবো। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে কোনো কিছু, কমেন্ট সেকশানে জানাতে পারো, অথবা কমেন্ট সেকশানে আমি আমার কমেন্টে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক করে পিন করে দেবো, ওখানে তুমি ইনস্টাগ্রামে ফলো করে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে অ্যান্সার দেবো। ওকে, তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। যদি হেল্পফুল মনে হয় তো লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।